আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের আজকের ফিজিক্স ক্লাসে। তো আমরা গ্রাফের প্রবলেমের মধ্যে আসছিলাম। এটা আমাদের টাইপ ছিল গ্রাফের প্রবলেমগুলা, বেগ এবং সময়ের গ্রাফ। এবং আমরা এর আগেও বেশ কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ করেছি, এবং এটা আমাদের আরেকটা বোর্ড কোশ্চেন, যেটা কুমিল্লা বোর্ড 2023-এর। তো একটু খেয়াল করো, এটা আমাদের গ্রাফের একটা অবজারভেশন দেওয়া, কি দেওয়া, 0তম সেকেন্ডে আমার বেগ দেওয়া, 0তম সেকেন্ডে আমার বেগ দেওয়া। এরপরে দেখো তম সেকেন্ডে আমাদের এখানে কোনো কিছু বলেনি, পি আমাদের কত আসবে। তো এটা দেওয়া না, এখানে পি দেওয়া, এবং এটা আমাদেরকে বের করতে হবে যে এখান থেকে এইটুকু সময় কত। তো এইখানে আমাদের ডটেড লাইন দিয়ে দেওয়া যে এখানে আমাদের বেগ ছিল 10, এরপরে 10 নাম্বার সময়ে আমাদের বেগ ছিল 20, ডটেড লাইনতে দেওয়া। এবং 15তম সেকেন্ডে আমাদের এইটা মেইনলি এটার মিডল পয়েন্ট, হ্যাঁ, যেটা দেওয়া না, এটা 15 ধরে নিবা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত সেম 15 মিটার/সেকেন্ড বেগে আসছে, দেন ডিক্রিজ করে নিচে আসছে। তো আমাদের ওপি বের করতে হবে, হ্যাঁ, ওপি এইটুকু সময়। তো একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে আসলে বোঝা যায় যে অ্যান্সারটা কত আসবে। তো আমরা একটু ম্যাথ প্রবলেমটা সলভ করি। ম্যাথ প্রবলেমটা সলভ করে আমরা একটু কমন সেন্স দিয়ে জিনিসটা চিন্তা করব যে আমরা একটা কমন সেন্স দিয়ে সলভ করতে পারি কিনা। তো আসো আমরা একটু প্রবলেমের দিকে আগাই। সেটা হচ্ছে আমার ওপি বের করতে হবে, ও পি। তো ওপিটা আমাদের এক্স অ্যাক্সিস বরাবর আছে, এক্স অ্যাক্সিস আমাদের সময়, তার মানে এটা একটা সময় আমাদেরকে বের করতে হবে। তো আসো আমরা একটু সলভ করার চেষ্টা করি। তো এখানে সরণ নাই, সরণ, তাহলে আমরা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু টি, এরপরে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, এইগুলা দিয়ে আমরা কাজ করতে পারবো না। তো আমাদেরকে এই ফর্মুলা দিয়ে আগাইতে হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। কেন? কারণ অন্যগুলাতে এস আছে, আমাদের এস এখানে এস এর কোনো ক্যালকুলেশন নাই, এস সম্পর্কে কিছু বলা নাই। তাহলে এখান থেকে যদি আমি এ বের করতে চাই, একটু খেয়াল করো তো, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমরা এই ফর্মুলা দিয়ে আমরা আজকে কাজগুলা করব। তাহলে এখন দেখো কিভাবে আগাবো। তো খেয়াল করো, এইটা আমাদের মূল বিন্দুগামী সরলরেখা এই পর্যন্ত। তাহলে এই পুরোটা আমাদের সমতরণ নির্দেশ করে। এটা বারবার বলছি আমি, হাজারবার বলছি, আবার বললাম, এবং আরো সামনে বলবো, হাজারবার বলবো, যতবার বলতে হবে। তো এইটা আমাদের নির্দেশ করে সমতরণ। দ্যাট মিনস এইটুকু সময়ের জন্য এখানে যে ত্বরণ বা বেগের যে পরিবর্তন সেইটা, এখান থেকে এইটুকু সময়ে, এখান থেকে এই পুরোটুকু সময়ে এইটুকুতে বেগের পরিবর্তন বা ত্বরণ যেটা সেটা, সেটাও সেম। এবং এইটুকুতেও আমাদের ত্বরণ যেটা সেটা সেম থাকবে। তো বেগ এবং সময় গ্রাফে আমরা যখন বেগের পরিবর্তনটা বুঝি, বেগের পরিবর্তনকে আমরা বলি ত্বরণ। দ্যাট মিনস যখন তোমার কাছে বেগ এবং সময়ের গ্রাফ থাকবে, সেখান থেকে আমরা ত্বরণের ক্যালকুলেশনে যাব। কেন? কারণ বেগের বৃদ্ধির হারকেই বলে ত্বরণ। তাহলে এই যে বেগের বৃদ্ধি হচ্ছে, এই যে বেগের বৃদ্ধি হচ্ছে কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। এই জন্য আমরা এর প্রত্যেকটা পয়েন্টে বললাম যে বেগের বৃদ্ধি হচ্ছে, বেগের বৃদ্ধিটা সমান, দ্যাট মিনস ত্বরণ আমাদের সমান। এই জন্য আমরা বারবার ত্বরণ কথাটা উল্লেখ করলাম। যদি সামহাও কোনো কারণে এখানে এস দিয়ে রাখে, এস, তখন আবার সেটা আমাদের বেগ নির্দেশ করবে। আমরা এটা পরে আলোচনা করব, এটা আমাদের এখন না, এখনকার যে টপিকটা আমরা এখন এখানে একটু কনসার্ন হব। আমি কি করব, এইখান থেকে এই পুরো অংশটুকু নিব, এই পুরো অংশটুকু নিয়ে এখান থেকে আমি ত্বরণ বের করব, একটা ত্বরণ পাবো। তাহলে এই পুরো অংশের যে ত্বরণ হবে, সমত্বরণ যেহেতু, এই পুরো অংশের যে ত্বরণ, এইটুকু অংশের ত্বরণটাও আমাদের সেমই হবে। দেন আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। তাহলে একটু আসো আমরা প্রবলেমটা সলভ করি। আমরা পুরোটা, এই পয়েন্টে দেওয়া আমাদের এম, এটা আমাদের এন, দেন আমাদের দেওয়া ও, দেন আমাদের এখানে এক্স দেওয়া। তাহলে আমরা একটু প্রবলেমটা সলভ করি। দেখো আমরা প্রথমে পুরোটা ত্বরণ বের করব। তাহলে ও এম ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি মানে কি? শেষ বেগ। শেষ বেগ কোথায় পাবো? এম এ। তাহলে এই যে এম, এম, তাহলে এম থেকে বাম দিকে আসো, এই যে বাম দিকে। কেন? কারণ বাম দিকে আমাদের বেগ দেওয়া। তাহলে 20 মাইনাস ইউ কোথায় পাবো? এই যে আদি বিন্দু ও, তাহলে ও তে ইউ পাবে, ও তে ইউ দেখো আমাদের 0, 20 মাইনাস 0 ডিভাইডেড বাই কতটুকু সময়, খেয়াল করো তো, ও এম বিন্দুতে, এম বিন্দু, হ্যাঁ, ও থেকে এম এ যাইতে কতটুকু সময় লাগছে? এম পয়েন্ট থেকে সোজা নিচে নামো, নিচে নামো, এই যে 10, এই 10টা কি সময় টি। তাহলে আমাদের 10 সেকেন্ড সময় লাগছে। তাহলে এইখান থেকে তুমি একটা অ্যান্সার পাবা, এখান থেকে অ্যান্সার পাবা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ঠিক আছে, আমরা ত্বরণ পাইলাম। আমি আবার কি করব, এই ত্বরণ, এইটুকুতেও ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটুকুতেও ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই পুরোটুকুতেই ত্বরণ আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এই আইডিয়াকে কাজে লাগিয়ে আমরা পরের প্রবলেমটুকুতে সলভ করব। তাহলে খেয়াল করো, পরের প্রবলেমটা সলভ করব। তাহলে আমরা পরে এই অংশটুকু নিব, যেহেতু ওপি বের করতে বলছে, তাহলে এই অংশটুকু আমরা নিব। তাহলে আমরা ত্বরণ ও থেকে পি অংশের জন্য, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টু
সরি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি কোথায় পাবো? পি বিন্দুতে। তাহলে পি বিন্দুতে একটু দাঁড়াও, এটা আমাদের আরেকটা পয়েন্ট এল বিন্দু, আমাদের এটা পি না, আমাদের ও এল। তাহলে আমরা আদি বেগ কোথায় পাবো? ও তে। শেষ বেগ কোথায় পাবো? এল এ। আদি বেগ শেষ বেগ কত? এল এ তাকাও, এল থেকে বাম দিকে যাও। কেন বাম দিকে? কারণ বাম দিকে গেলে আমরা বেগের অক্ষকে ছেদ করবো, তাহলে আমাদের 10, তাহলে লিখলাম আমি 10 মাইনাস ইউ কত? ইউ, তাহলে ইউ কত? ইউ আমরা পাবো 0-তে আদি বিন্দুতে, তাহলে ইউ আমাদের 0 ডিভাইডেড বাই টি কত? খেয়াল করো তো, টিটা আমাদের বের করতে হবে, তাহলে এইটাই আমাদের ওপি। কেন? কারণ এই যে এইটুকুই তো আমার সময়, তাহলে ওপি এটা আমাদের বের করতে হবে। আর ত্বরণ আমরা কত জানি? সমত্বরণ, পুরোটাতে ত্বরণ সেম 2, তাহলে ওপি গুণন 2 ইকুয়াল টু 10। এখান থেকে ওপি ইকুয়াল টু আসবে আমাদের 5 সেকেন্ড। এটা আমাদের অ্যান্সার। তো আমরা একটু কমন সেন্স দিয়ে এটা সলভ করতে পারি কিনা খেয়াল করো তো। দেখো এইখান থেকে এইটুকুতে উঠছে বেগের পরিবর্তন 10, তারপরে 20, দ্যাট মিনস 10 20 30 সেম হারে বাড়ছে। আবার খেয়াল করো এটুকু আমরা জানি না কত, দেন এখান থেকে বাড়ছে 10 5, এখান থেকে 5, এখান থেকে 5, এখান থেকে 5, তার মানে কি এইখান থেকে এইটুকুতে যদি 5 বাড়ে, এইখান থেকে এইটুকুতেও 5 সেকেন্ড বাড়ছে। যদি তাই না হয়তো তাহলে তো এটা তুমি মূল বিন্দুগামী সরলরেখা পাইতা না। যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা পাইছো, এই যে মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এই জন্য আমাদের এইটা যা হবে এইটা তাই হবে, এটাও তাই হবে। মানে সবগুলাই আমাদের এখানে সমমন্দন হয়েছে, এটা সমত্বরণ হয়েছে। তাহলে দেখো তো সবগুলাই 5-5 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে এটাও আমাদের 5ই হওয়ার কথা ছিল, আমাদের 5 সেকেন্ডে আসছে। এবার আমরা একটু ঘ নাম্বার প্রবলেম সলভ করব। ঘয়ে কি বলছে খেয়াল করো, আমাদের এইটার অবজারভেশন কিছু আমাদের লাগবে, সেটা হচ্ছে ওএমটা লাগবে, ওএলটা লাগবে না, আমরা একটু ওএলটা মিশিয়ে দিই, সূত্রটা লাগবে না। বলছে ত্বরণের পরিবর্তন দেখাও, তার মানে এইখান থেকে এই পোর্শন সমত্বরণের জন্য একবার ত্বরণ বের করবা, এইটুকুর জন্য একবার ত্বরণ বের করবা, মন্দন হচ্ছে, এইটুকুর জন্য একবার ত্বরণ বলবা, এইটুকুর জন্য একবার ত্বরণ বলবা। তাহলে আমরা একটা পেয়ে গেছি 2। আমরা একটু পরের টুকু দেখি, এম এন এ এম এন অংশের জন্য ত্বরণ, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এই ক্ষেত্রে আমার আদি বিন্দু কোনটা? এম। শেষ বিন্দু কোনটা? এন। তাহলে এম বসাও, দেখো এম 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 বরাবর আমাদের বেগ 20, আর এই যে এন বরাবর যেটা, এইটা আমাদের দেওয়া নাই। তো এটা মোটামুটি গেস করা যায়, তুমি কোশ্চেন দেখলে বুঝবে। আমার এটা সমান হয়নি, এটা এই পয়েন্টে আসবে, তো এইটা আমাদের 15 আসবে, মানে এই দুইটা পয়েন্টের মিডল পয়েন্ট আসবে, এই এন পয়েন্ট এখান থেকে এইটা এই বরাবর হবে। হ্যাঁ, আমি দেখানোর সময় একটু করে দাঁড়িয়ে ফেলছি। তাহলে এখানে 15 ডিভাইডেড বাই টি কত? খেয়াল করো তো, 10 থেকে 15 তে গেছে 5 মিনিট, 5 সেকেন্ড। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাবা তুমি 1 এম এন অংশে, কিন্তু আমাদের মন্দন হয়েছে, একটু ভুল হয়েছে, আমাদের মাইনাস আসবে, তাই তো বলি। তাহলে দেখো তো আমার শেষ বিন্দু এন এ, তাহলে এন এনে আমার বেগ কত? 15। আদি বিন্দু কত? আদি বিন্দু এম এ, যে এখান থেকে এইটুকু গুণ দিছে, এটা আমার আদি বিন্দু এখন। তাহলে এম এ বেগ কত? 20। তাহলে তুমি এইখান থেকে পাবা -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইবার আসো আমাদের এম এন, তাহলে দেখো এন ও, তাহলে এ এন ও, তো সমবেগের ক্ষেত্রে আমাদের এ হয় 0। এরপরে আমাদের ও এক্স, তাহলে এ ও এক্স, তাহলে আমাদের ওটা আদি বিন্দু হবে, এখন এক্সটা আমাদের শেষ বিন্দু হবে। দেখা যাচ্ছে কিনা একটু দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে খেয়াল করো, এটা আমাদের আদি বিন্দু এবং এটা আমাদের শেষ বিন্দু হবে। তাহলে আমরা বসাই ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি কত? খেয়াল করো তো, এই যে এক্স পয়েন্টে ভি, দেখো এই যে এক্স পয়েন্টে, এটা এক্স পয়েন্ট, হ্যাঁ, এদিক থেকে বাম দিকে আসো, দেখো ভি আমাদের 0, এই যে ভি আমাদের 0, তাহলে 0 মাইনাস ইউ কত? ইউ কত? ইউ মানে আদিবেগ, আদিবেগ কত? এটা আমাদের আদিবেগ ওতে, তাহলে এই যে ও তে আদিবেগ যা, এন এ আদিবেগ তাই, এটা ইকুয়াল টু এখানে এসে হবে 15। তাহলে 15 ডিভাইডেড বাই টি কত? এখান থেকে এইটুকু আসছে 20 থেকে 25-এ, 20 থেকে এই যে 20, এই যে 25, তাহলে 5 সেকেন্ড। তাহলে এখান থেকে পাবো -3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাই আমাদের ছিল বেগের পরিবর্তন বা ত্বরণের পরিবর্তন বা প্রত্যেক পয়েন্টে ত্বরণ। তো এই ছিল আমাদের কনসেপ্ট, এবং আমরা আরো কিছু, আমাদের আরো সুন্দর সুন্দর কন্টেন্ট আছে, আমরা সেগুলো নিয়ে আসবো, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো তোমরা ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, আমি পুরো গতিবিদ্যা এবং চেষ্টা করবো পুরো ফিজিক্সটাই তোমাদেরকে করিয়ে দিতে, বোর্ড কোশ্চেন যতটুকু আর কি তোমাদেরকে করানো যায়। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।